আসসালামু আলাইকুম। সাধারণ গণিতের 9.1 চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আজকে আমরা শিখব ত্রিভুজ সম্পর্কিত টেনজেন্টের সাথে সম্পর্ক আছে এরকমের কিছু সূত্র যেগুলো আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি 3টা বাক্যের মাধ্যমে মূলত সূত্রগুলো শেষ করে দিব যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন। গত ক্লাস থেকে আমাদের এই সূত্রগুলো আমরা দেখেছিলাম। আজকে আমরা শিখব প্রথমে এই যে টেনজেন্টগুলো আছে আমাদের এর সাথে সাইনের কি সম্পর্ক, মানে এক একটা টেনজেন্টের সাথে ত্রিভুজের কি সম্পর্ক, এগুলো আজকে আমরা শিখব। তো প্রথমে আমরা সাইনকে সংজ্ঞায়িত করেছি যে সাগরের লবণ অনেক। এখানে সা মানে সাইনকে বোঝাচ্ছি, ল মানে লম্ব, আর অ মানে অতিভুজ। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে একটা ত্রিভুজ যদি আমরা অঙ্কন করি, এখানে এ বি সি, তাহলে এই সি কোণটাকে আমরা কোণ ধরলাম সিকে, তাহলে বিসি হচ্ছে যেখানে, মনে রাখবেন যেখানে কোণ উৎপন্ন হয় সেটা হলো ভূমি, তারপর হচ্ছে এটা হচ্ছে লম্ব, আর এটা অতিভুজ। ওকে, তাহলে আমরা সাইন বলতেছি সা মানে সাগর, ল মানে লম্ব, আর অ মানে অতিভুজ, তার লম্ব বাই অতিভুজ। তাহলে এখন আমরা এটা ত্রিভুজ থেকে দেখি যে সাগরে লবণ অনেক, তার মানে আমার লম্ব কি এবি, আর অতিভুজ হচ্ছে এ আর সি। ওকে, তাহলে আমরা যেহেতু সাইনের বিপরীত জানি কি কোসেক, তাহলে কোসেক তার বিপরীত মানে উল্টা, এটাকে আপনারা উল্টিয়ে দিলে কিন্তু হয়ে যাচ্ছে যে এসি বাই এবি, তার মানে আমরা বলতে পারি অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, আশা করি এই দুটো আপনারা ক্লিয়ার। এখন আমরা তারপরে শিখব কসে আমরা যে বাক্যটা মনে রাখবো সেটা হলো কবরে ভূত অনেক। ক মানে কস, ভূ মানে ভূমি, অ মানে অনেক, কবরে ভূত অনেক। তো এটার ত্রিভুজ যদি আমরা একটা ত্রিভুজ অঙ্কন করি এ বি সি, এটাকে আমরা এটাকে কোণ ধরলাম, তাহলে বিসি আমার হচ্ছে ভূমি, এটা লম্ব, আর এটা হচ্ছে অতিভুজ। ওকে, তাহলে আমরা কস কি শিখলাম, কস মানে কবর, আর ভূ মানে হচ্ছে ভূমি, আর অতে হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এখানে আমার আছে বিসি, আর ভূমি বাই অতিভুজ হচ্ছে এসি। ক্লিয়ার? তাহলে এখন আশা করি কসের সাথে সম্পর্ক কার, সেকের। এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কসের সাথে সেকের সম্পর্ক, তাহলে সেক তার বিপরীত। তাহলে আমরা এখানে বলতে পারি অতিভুজ ভাই ভূমি। তাহলে অতিভুজ আছে আমার এসি অতিভুজ, আর ভূমি হচ্ছে বিসি। তারপরেরটা আমরা শিখব টেরা লম্বা ভূত। লম্ব মানে ভূমি, আর লম্ব মানে লম্বা ভূত, ভূমি মানে ভূত। হ্যাঁ, তার মানে আমরা টেন থিটা সমান বলতে পারি লম্ব ভাই ভূমি। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এটার নাম দিই বি সি ডি। তাহলে ডিটাকে আমরা যদি কোণ ধরি, তাহলে এটা আমাদের ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা অতিভুজ। ওকে, তাহলে আমরা বলতে পারি লম্ব বাই ভূমি, বিসি বাই ভূমি সিডি। ওকে, তাহলে টেনের বিপরীত হচ্ছে কট হচ্ছে তাহলে টেনের বিপরীত, তাহলে ভূমি বাই লম্ব। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা বলতে পারি ভূমি কি আছে সিডি, আর লম্ব হচ্ছে বিসি। ওকে, তাহলে এই পর্যন্ত যদি বুঝতে পারি, তাহলে গতকালকের ক্লাস আর আজকের ক্লাস, এই দুইটা ক্লাস মানে ক্লাস 1 আর ক্লাস 2, এই দুই ক্লাসে যে আমাদের যে সূত্রগুলো আমরা শিখেছি, এই দুই সূত্র দিয়ে আমরা 9.1-এর অঙ্কগুলো সুন্দরভাবে করতে পারবো। আশা করি সূত্রগুলো আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। না বুঝলে কমেন্ট বক্স বা ইনবক্সে আপনারা বলতে পারেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।